নমস্কার। মিঠুন দা হেল্পলাইন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই। তো দেখুন, এই বৈষম্য কেন? মাদ্রাসা বোর্ডের রেজাল্ট আউট করে দিল। মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা ছেলেমেয়েরা আন্দোলন করলো, তাদের রেজাল্ট দিয়ে দিল। তারা আন্দোলন করলো, তারা কঠিন আন্দোলন করেছে, তাদের রেজাল্ট দিয়ে দিল। কিন্তু এখনো পর্যন্ত 23 স্টেটরাও আন্দোলন করছে, তাদের রেজাল্ট দিচ্ছে না। 22 স্টেটরা আজ 7 বছর ধরে 7 বছর ধরে বঞ্চিত। 3 বছর ধরে তারা ইন্টারভিউ দাবি জানিয়ে যাচ্ছে, অথচ তাদের ইন্টারভিউ নোটিফিকেশন না দিয়ে মাদ্রাসার রেজাল্ট দিয়ে দিল। তাহলে মাদ্রাসা বোর্ড এর শিক্ষার্থীদের দেখে কি এই সরকার ভয় পায়? তারা আন্দোলন করলো, রেজাল্ট দিয়ে দিল। চুপিসারে রেজাল্ট আউট হয়ে গেল, কেউ বুঝতেই পারলো না। অথচ টেট ইন্টারভিউদের এখনো পর্যন্ত ইন্টারভিউ এর নোটিশ তো দূরের কথা, বিভিন্ন সান্ত্বনা প্রতিশ্রুতি চলছে আজ 3 বছর ধরে। আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে 72 ঘন্টার মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, ওবিসি জট মিটে গেলে পরে। কিছুদিন আগে বললেন যে 2-1 দিনের মধ্যে নোটিফিকেশন আউট হবে। তাহলে এই যে প্রতিশ্রুতি মানে প্রতারণা, একজন শিক্ষামন্ত্রী হয়ে ভাবুন, এত একটা গুরুত্বপূর্ণ পদ, একজন সাধারণ মানুষের যে কথার মূল্য থাকে, মূল্যায়ন, সেই মূল্যায়নটাকে উনি কি রাখতে পারছেন? আমার প্রশ্ন, একজন সাধারণ মানুষের কথার যে মূল্যায়ন, আমরা কাউকে একটা কথা দিলে পরে জীবন চলে যাবে, তো সে কথার কিন্তু মূল্যায়ন রাখি আমরা। সাধারণ মানুষ, যারা সাধারণ সভ্য সমাজের মানুষ, তারা কিন্তু কাউকে একটা কথা দিলে পরে সেই কথাটা রাখার আপ্রাণ চেষ্টা করে। কোনো কারণবশত হয়তো 19-20 হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু কথা দিলে সেই কথা 100% রাখার চেষ্টা করি। অথচ একটা রাজ্য, যে মানে পুরো একটা রাজ্য, ধরুন মানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো ছোট ছোট একটা দেশের মতো একটা রাজ্য, সেই রাজ্যের শিক্ষামন্ত্রী, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি কি বলেছেন? ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল নিয়োগ হবে। সেগুলো কোথায়? আমার হাতে 1 লক্ষ শিক্ষক শূন্য পদ, সেগুলো কোথায়? যখন 1 লক্ষ শিক্ষক শূন্য পদের কথা উঠলো, তখন আমাদের 50,000 আপনাদের যে টেট পাসদের যে দাবি, যে 50,000 শূন্য পদে নিয়োগ করাতে হবে, তখন দেখুন আমাদের শিক্ষামন্ত্রী বলছেন যে 50,000 শূন্য পদ খাইয়ে দেওয়া হচ্ছে। 50,000 শূন্য পদ খাইয়ে দেওয়া মানে গুলিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি নাকি কোনোদিন কোনো এসব কথা বলা হয়নি যে 50,000 শূন্য পদ আছে। আমাদের কাছে সেই ভিডিও ক্লিপগুলো রয়েছে এখনো, নাকি আমি বুঝি না। আমি আবারও বলি যে পশ্চিমবঙ্গের বাঙালিদের কি, শিক্ষিত বাঙালিদের কি বোকা মনে করে? এই প্রশ্নগুলো রইল। কারণ স্বয়ং পর্ষদের সভাপতি গৌতম পাল বাবু তিনি পরিষ্কার বলেছিলেন যে আমাদের হাতে 50,000 শূন্য পদ রয়েছে। তিনি পরিষ্কার বলেছিলেন যে টেট পাস 23 সাল পর্যন্ত কেউ বসে থাকবে না। যারা টেট পাস করে আছে 23 সালের মধ্যে, বলেছিল আমি যেভাবে কাজ শুরু করেছি 23 সালের মধ্যে কেউ বসে থাকবে না, তাই না? বছরে 2বার করে টেট হবে, নিয়োগ হবে 2বার করে নিয়োগ হবে। তো 2বার তো দূরে থাক, 7 বছরের মধ্যে এখন পর্যন্ত নিয়োগের কোনো দেখা নেই, মোট কথা নিরুদ্দেশ। আবার সামনে দেখুন 26-এ বিধানসভা নির্বাচন চলে আসলো, আবার প্রতিশ্রুতি আসবে, আবার লক্ষ লক্ষ শূন্য পদ আসবে। এই যে ভাওতাবাজি, এই যে প্রতিশ্রুতি দিয়ে কি একটা রাজ্য পরিচালিত হতে পারে? এই প্রশ্নগুলো আপনাদের কাছেই থাকবে। আপনারা অবশ্যই সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন। যে প্রথম কথা, আমার ফার্স্ট যে প্রশ্নটা ছিল, কেন এই বৈষম্য? মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদেরকে দেখে এরা কি ভয় পায়? মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের দেখে এরা কি ভয় পায়? মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের দেখে কি এরা ভয় পায়? বলুন তো, ভয় পায় কিনা? ভয় না পেলে পরে তারা আন্দোলন করলো, রেজাল্ট দিয়ে দিল। আর এরা এই যে 3 বছর ধরে 7 বছর ধরে এদের পরিশ্রম, এরা এমন কোনো আন্দোলন, এমন কোনো জায়গা নেই টেট পাস যারা ইন্টারভিউর জন্য মানে পরিশ্রম করছে। এরা এত পড়াশোনার পর, এত ডিগ্রি করার পর পাশ করে যদি মানে 3-4 বছর ধরে শুধু ইন্টারভিউর অপেক্ষায় বসে থাকতে হয়, এর মতো যন্ত্রণার কিছু হতে পারে? তারপরে যদি এমন হতো যে না, প্রত্যেকটা বিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সুন্দর, কোথাও কোনো প্রবলেম নেই, প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষক রয়েছে, পর্যাপ্ত পরিমাণে ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক নিয়োগের অভাবে, শিক্ষক যদি না থাকে, সেখানে তার গার্জিয়ানরা তার ছাত্রছাত্রীকে রাখবে, তার বাচ্চাকে রাখবে সেই বিদ্যালয়ে?
অবশ্যই তুলে নিয়ে অন্য কোথাও দেবে, যত কষ্টই হোক। তাহলে ধীরে ধীরে আমরা জানি 2011 সালের আগ পর্যন্ত 67,000 প্রাথমিক বিদ্যালয় ছিল, 67,000 অ্যাপ্রক্সিমেটলি বললাম, 67,000 কাছাকাছি। আর সেখানে এখন সেটা এসে দাঁড়িয়েছে 49,000-এ। আর তার মধ্যে 49,000-এর মধ্যে একদম রিপোর্ট বলছে 2,000-এর বেশি বিদ্যালয় যেখানে শিক্ষক সংখ্যা শূন্য অথবা একজন। অথচ এখনো পর্যন্ত সরকারের ঘুম ভাঙছে না। ভাবুন, এই সরকারের 3 টার্ম হতে চললো, 15 বছর ক্ষমতায় রয়েছে। 15 বছর এই টার্মটা হয়ে গেলে, এই বছরটা চলে গেলে 15 বছর হয়ে যায়। তাহলে এরা কিভাবে আবার পুনরায় ক্ষমতা আসার পরিকল্পনা করছে? এই প্রশ্নগুলো আপনাদের কাছে থাকবে। প্রশ্নগুলো আপনাদের করছি যে এই সরকার আবার কিভাবে ক্ষমতায় আসতে পারে। শিক্ষক নিয়োগ মানে টেট নিয়োগ আজ 7 বছর 8 বছর বন্ধ। এসএলএসটির নিয়োগ আজ 10 বছর বন্ধ। এসএলএসটির নিয়োগ 10 বছর বন্ধ। এই যেটা হচ্ছে, এটা ভাববেন না যে সরকার করাচ্ছে, সরকার নির্দেশ, সরকার ইচ্ছাকৃতভাবে করাচ্ছে। কোর্ট কান ধরে করাচ্ছে। চুরি করেছে, জোর চুরি করেছে, তাই কোর্ট কান ধরে করাচ্ছে। কোর্ট কান ধরে করাচ্ছে। এটা রাজ্য সরকার করছে না ইচ্ছাকৃতভাবে যে আমাদের শিক্ষার বেহাল অবস্থা, আমরা শিক্ষার উন্নয়ন করতে চাই বা সমাজের উন্নয়ন করতে চাই তাই শিক্ষক নিয়োগ করছি, তা নয়। কিন্তু হয়তো ভুল বুঝছেন, যে শিক্ষক নিয়োগ হচ্ছে এটা সুপ্রিম কোর্ট কান ধরে করাচ্ছে নিয়োগ। কেন? যারা যোগ্য চাকরি, মানে যাদের চাকরি খেয়েছে, কি ভয়ঙ্কর দেখুন লীলা খেলা চলছে। যারা চাকরি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের আবার বসে আবার চাকরি পরীক্ষায় বসতে হচ্ছে, আবার তাদের জীবনে পরীক্ষা দিতে হচ্ছে। জানি না এর মধ্যে কতজন পাশ করবে, কতজন কি হবে, যদিও তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তাহলে আবার দেখুন আপনাদের টেট যেটা বললাম 7 বছর বন্ধ। তারপর চলে আসি পিএসসি 3-4 বছর বন্ধ। তারপর আপনাদের পুলিশের রিক্রুটমেন্ট 3-4 বছর বন্ধ। শিল্প কর্মসংস্থান, শিল্পের কথা বাদ দিন, শিল্প তো মানে গোল্লাই গেছে। তাহলে ভাবুন একবার কোথায় গিয়ে দাঁড়িয়েছেন। এরপরেও নাকি আমরা উন্নয়ন দেখতে পাই, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। দেখুন আবারও বলছি, আমি আপনারা হয়তো আপনাদের মিস্টেক হয়ে যায়, আপনারা ভাবতে পারেন যে আমি অন্য কোনো দলের সাপোর্টার বা কিছু, কংগ্রেসের হতে পারে, আইএসএফ হতে পারে। দেখুন ভালোকে তো ভালো বলতেই হবে, আর যেটা খারাপ সেটাকে তো খারাপ বলতেই হবে, সে যেই হোক না কেন। কারণ দলের দ্বারা তো আমার আপনার সাধারণ মানুষের পেট চলে না। দল দিয়ে কি পেট চলে বলুন? যাদের পেট চলে তারা কিন্তু এই যে তারা বলছে, তাদের কথা মেনে নেওয়া যায়। আমরা এতদিন ভাবতাম যে কেন এত দলের প্রতি, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আপনারা কেন, এই যে তার ফলাফল তো বেরিয়ে গেল। এই যে সরাসরি সরকার নিজে স্বীকার করে নিল, যে প্যানেল প্রকাশ করে যে আমরা এত দুর্নীতি করেছি। তাহলে এই যে যারা চাকরি পেয়েছে তারা তো চাটবে, এটা স্বাভাবিক, সেটা যে দলেরই হোক না কেন, এটা স্বাভাবিক ব্যাপার। যদি মধু থাকে তাহলে তো চাটবেই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো প্রশ্নটা হচ্ছে এই যে বৈষম্য চলছে, দেখুন আমার প্রশ্ন হচ্ছে মাদ্রাসা বোর্ডে যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের দেখে কি স্পেশালি আলাদা কোনো ভয়ভীতি আছে সরকারের, যে এদের রাগানো যাবে না, আর যাদের রাগানো, আর যা কিছু হয়ে যাক এদের রাগানো যাবে না, এরা আন্দোলন করেছে, এদের রেজাল্ট দিয়ে দাও, এদের তাড়াতাড়ি নিয়োগ করিয়ে দাও। আর বাকি যে টেট পাসরা যে 7 বছর ধরে বঞ্চিত, 3 বছর ধরে এরা আন্দোলন, সবিনয় এমন কোনো পথ নেই যেটা তারা করেনি, এমন কোনো জায়গা নেই তারা যায়নি, তাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিচ্ছে না। তো সেটার রেজাল্ট আছে কত বছর, দেখুন আজকে 1 বছর পার হতে চললো, 1-2 বছর পার হতে চললো, 1 বছর পার হতে চললো, তাদের এখনো রেজাল্ট আউট করতে পারলো না। বাহানাটা কি? এখন কিন্তু কোনো বাহানা নেই। বাহানা ততদিন ছিল ওবিসি বাহানা, ওবিসি জট তো মিটে গেছে, যার জন্য মানে মিটে গেছে বলতে ওবিসি জট কিছুটা হলো কেটে গেছে, যার দ্বারা আমরা দেখলাম যেই রেজাল্ট আউট হলো সমস্ত কিছু পিএসসি নোটিফিকেশন আউট হচ্ছে। তাহলে এভাবে কিভাবে চলতে পারে ভাবুন। তো আবারও বলছি, যারা টেট পাস 2022 আছেন, টেট পাস 2017-14 যারা আছেন, তাদের কাছে বলবো 23 যারা আছেন, অবিলম্বে অতি দ্রুত আপনারা আন্দোলনের ডাক দিন। অতি দ্রুত এই আপনাদের দুর্গাপুজোর আগে আন্দোলনের ডাক দিন। আবারও বলছি, দুর্গাপুজোর আগে আন্দোলনের ডাক দিতেই হবে, তাছাড়া কিন্তু কোনো পথ খোলা নেই। কারণ এই সরকার ইচ্ছাকৃতভাবে সমাজের উন্নয়নের জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য ইচ্ছাকৃতভাবে নিয়োগ করাবে না। আপনাদের আন্দোলন করে, যুদ্ধ করে, মারামারি করে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে হবে আপনার ন্যায্য পাওনা। অন্যায্য নয় কিন্তু, সম্পূর্ণ ন্যায্য পাওনা। কিন্তু এই সরকার ইচ্ছাকৃতভাবে, দেখুন অ্যাকচুয়ালি সরকার ক্ষমতা আসে কি জন্য? একটা রাজ্যে একটা সরকার ক্ষমতা কি জন্য আসে, কি জন্য নিয়ে আসা হয়? তারা দল গঠন করেছে, ক্ষমতায় রয়েছে, কি জন্য রয়েছে? এই ভারতবর্ষটা কি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, গণতান্ত্রিক দেশ। তো তাহলে জনগণই কিন্তু শেষ কথা, গণতান্ত্রিক দেশে জনগণই শেষ কথা। জনগণই কিন্তু এই দলটাকে ক্ষমতায় নিয়ে এসছে। কেন? কারণ এই দল
ক্ষমতায় নিয়ে এসছে কেন? সবাই যে এই দল মানুষের উপকার করবে, সমাজের উন্নয়ন করবে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবে, দ্রব্য মূল্যের মান নিয়ন্ত্রণ করবে, মানুষের কর্মসংস্থান তৈরি করবে, শিল্প তৈরি করবে, কলকারখানা তৈরি করবে, তাই না? সবকিছুর মান বৃদ্ধি করবে এবং সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে, মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। এই জন্য তো নিয়ে আসে যে একটা 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 সরকারকে। কিন্তু এই সরকার এসে আমাদের দেখুন কত সুন্দর উন্নয়ন করছে। আমাদের সরকারের উন্নয়নের যদি আমি তালিকা তুলে ধরি, তাহলে প্রথম কথা হচ্ছে আপনার লক্ষ্মী ভান্ডার 1 নম্বরের উন্নয়ন, 2 নম্বরের উন্নয়ন হচ্ছে বেকার ভাতা, 3 নম্বরের উন্নয়ন পরিযায়ী শ্রমিক ভাতা, 4 নম্বর হচ্ছিল বিধবা ভাতা, 6 নম্বর হচ্ছিল আপনাদের কন্যাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ভাগ্যশ্রী, নারায়ণশ্রী, আর আপনার আরো আছে, হ্যাঁ, সাইকেল প্রকল্প, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী। তো এই হচ্ছিল আমাদের রাজ্যের উন্নয়ন। এই দীর্ঘ 15 বছরে যদি আমি মানে চোখের সামনে আমরা যে উন্নয়নগুলো দেখতে পাই সেটা হচ্ছে এইগুলো ছাড়া যদি আমরা বলি যে না আমাদের পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের মতো যে 50টা কলকারখানা হয়েছে, এই অমুক অমুক ইন্ডাস্ট্রি হয়েছে এত, তো তা কিন্তু বলতে পারবো না। আমরা কিন্তু এরকম বলতে পারবো না আমাদের পশ্চিমবঙ্গে বিহারের মতো। বিহারে চিন্তা করুন, এই মানে প্রতি বছর বিহারে মানে এখন মানে রিক্রুটমেন্ট 4.0 চলছে, 4.0 চলছে, স্টেট 4.0 চলছে। মানে প্রথম বছর প্রায় 1 লাখের উপরে নিয়োগ করেছে, শিক্ষক নিয়োগ বলছি, শুধু শিক্ষকের স্ট্রাকচার দিচ্ছি। প্রথম বছরে 1 লাখের প্রায় উপরে নিয়োগ করেছে, তারপরের বছর মনে হয় 15,000, তারপরে আবার 9,000, আবার এই বছর সম্ভবত আপনার ওরকম প্রায় 40-50,000 কাছাকাছি। তাহলে দেখুন পার্শ্ববর্তী রাজ্য বিহার, যেটাকে আমরা অনুন্নত রাজ্য হিসেবে পরিচিত, সেই রাজ্যে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ হচ্ছে, লক্ষ লক্ষ রিক্রুটমেন্ট হচ্ছে, তাও কয়েক মাসের মধ্যে, 6-7 মাস 8 মাসের মধ্যে পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট করে ফেলছে। আমরা এই কিছুদিন আগে আপনাদের এসএলএসটি পরীক্ষা হলো, তো দেখুন এসএলএসটি পরীক্ষায় বিভিন্ন বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে কিছু নামে মাত্র পরীক্ষা দিতে এসেছে। তো তাই নিয়ে দেখলাম যে বিশাল একেবারে মানে ঝড় উঠে যাচ্ছে, হ্যাঁ দেখো বাইরের রাজ্যেও কিছু নেই, হ্যান নেই, ত্যান নেই। তাহলে একটা জিনিস ভাবুন, বিহারের ছেলেমেয়েরাও তো আমাদের পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে এসেছে, তার মানে কি বিহারে শিক্ষক নিয়োগ হয়নি? বিহারে কিন্তু প্রতি বছর, আমি বিহারের মতো নিয়োগ করুক, আমাদের পশ্চিমবঙ্গে বিহারের মতো অন্য কোনো রাজ্যের মতো না, মানে অনুন্নত রাজ্য বিহারে প্রতি বছর লক্ষ লক্ষ নিয়োগ করছে, সেই রাজ্যের মতো নিয়োগ করুক। আর এখানে যে বাইরের রাজ্য থেকে নিয়োগ এখানে করাচ্ছে, এখানে দেখবেন, যারা জানেন না তাদের জন্য বলছি, এখানে আপনাদের হিন্দি সাবজেক্ট রয়েছে, এখানে আপনাদের উর্দু সাবজেক্ট রয়েছে, বিভিন্ন সাবজেক্ট রয়েছে যেগুলো মানে বেঙ্গলি ভাষণের থেকে বাইরের যারা আছে আপনাদের মানে বাইরের রাজ্যের হিন্দিভাষী, তাদের কিন্তু সুবিধা, তারা কিন্তু এইসব জায়গায় ফর্ম ফিল আপ করছে। তো এটা সব রাজ্যেই চলে, সব রাজ্যেই করে, তো এই নিয়ে করে আহামরি লাফালাফির কিছু নেই। আমরা যদি বলি বাইরের রাজ্যে, দেখুন বাইরের রাজ্য থেকে পরীক্ষা দিতে এসছে, তাহলে বিহারের কথা যদি আমরা বলি, বিহারের থেকেও তো এসছে, তো বিহারে নিয়োগ হচ্ছে না? বিহারে লক্ষ লক্ষ নিয়োগ হচ্ছে, প্রতি বছর নিয়োগ হচ্ছে, ভাবতে পারবেন না কিভাবে নিয়োগ হচ্ছে বিহারে। পরিসংখ্যান, একদম অফিসিয়াল পরিসংখ্যান বলছে বিহারে এই 3-4 বছরে প্রায় আপনার কম করে 1.5 লাখের কাছাকাছি শিক্ষক নিয়োগ হয়েছে। আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি, এক্সাক্ট আমার কাছে তথ্যটা নেই, তবে প্রায় 1 লাখের উপরে, প্রায় 1.5 লাখের কাছাকাছি কিন্তু শিক্ষক নিয়োগ হয়েছে এই কয়েক বছরে, 2-3 বছরে। আর আমাদের পশ্চিমবঙ্গে শুধু বলছেন যে আমার হাতে এত শূন্যপদ রয়েছে, কিন্তু নিয়োগ নেই। শূন্যপদ আছে হাজারে হাজারে, লাখে লাখে, কিন্তু নিয়োগ নেই। এটা বাস্তব কথা। আমাদের পশ্চিমবঙ্গে যদি শিক্ষক নিয়োগের কথা বলি, আপনারা প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে খোঁজ নিন, আপনার যার বাড়ির পাশে গিয়ে দেখবেন লক্ষ লক্ষ শিক্ষক, মানে প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষক প্রয়োজন। এবং আমাদের দিদি ঠিকই তো বলছেন যে আমার হাতে 1 লক্ষ শিক্ষক শূন্যপদ রয়েছে, এটা তো বাস্তব কথাই। 1 লক্ষ শিক্ষক শূন্যপদ রয়েছে, নিয়োগটা তো করাচ্ছে না। নিয়োগটা কবে করাবে বলুন? আর বলছেন, আমাদের দিদি বলছেন যে নিয়োগ করাতে গেলেই পিল করে দেয়। আপনি স্বচ্ছ নিয়োগ কোথায় করিয়েছেন যে পিল করবো? সেরকম পিল করার জায়গায় রাখবেন কেন? স্বচ্ছভাবে নিয়োগ করালে। আর দেখুন এই যে, আচ্ছা যদি বলুন যে পিল করে দেয়, তাহলে 22 টেট যারা পাশ করে আছে, 17 টেট 14 টেট যারা পাশ করে আছে, এদের সঙ্গে তো কোনো পিলের সম্পর্ক নেই, এদের কোনো কেস নেই, এদের পরীক্ষা স্বচ্ছ হয়েছে, এদের সঙ্গে অরিজিনাল কার্বন কপি আছে, সবকিছু আছে, তাহলে এদের কেন নিয়োগ হচ্ছে না? এখানে তো কোনো পিল নেই। পুলিশ রিক্রুটমেন্টে এখানে কোনো পিল নেই, পিএসসি রিক্রুটমেন্টের এখানে কোনো পিল নেই, তাহলে এই সমস্ত নিয়োগ কেন বন্ধ? আর ওবিসি, দেখুন ওবিসি বিষয়টা, প্রথম কথা বলবো যে ওবিসি এই তালবাহানাটা কারা সৃষ্টি করেছে, কি জন্য হয়েছে?
আর কোনো রিক্রুটমেন্টের জন্য আপনাদের হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে কোথাও তো বলেনি যে আপনি পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ রাখুন ওবিসির জন্য, বলেছে? কোথাও কিন্তু কোনো কোর্ট বলেনি, কোর্ট থেকে নিয়োগের কোনো বাধা ছিল না, পূর্বেও ছিল না, এখনো নেই। পূর্বেও বাধা ছিল না, এখন নেই। সাবজেক্ট টু আউটকাম দিয়ে এখন তো নোটিফিকেশন গুলো বার করেছেন, কেন 2 বছর 3 বছর আগে থেকে বার করতে পারেননি? আজ যে টেটের ইন্টারভিউ নোটিফিকেশন আপনার এখন বলছেন যে আমরা বের করবো 2-1 দিনের মধ্যে, কেন? এটা কিন্তু আপনি 23 সালেও বার করতে পারতেন সাবজেক্ট আউটকাম দিয়ে, একদম সিলেকশন প্রসেস কমপ্লিট করে লাস্ট মোমেন্টে রেখে দিতেন, তাই না? কিন্তু সেগুলো করেননি, অথচ শুধুমাত্র মানুষকে ভুল বোঝানোর জন্য, অজুহাত দেওয়ার জন্য এগুলো চলছে। নিজে বিচার করে দেখুন, সঠিক উত্তর পেয়ে যাবেন। আবারও বলছি, নিজে বিচার করে দেখুন, সঠিক উত্তর পেয়ে যাবেন। তো আবারও বলছি, প্রশ্নটা শেষে আমাদের মেন যে টপিকে ছিলাম আপনাদের ওবিসি আপডেট আপনারা অনেকে জানতে চেয়েছেন। ওবিসি আপাতত বলছে অনির্দিষ্টকালের জন্য ঝুলে আছে, কবে হবে আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে, ওবিসি আপডেটটা। আর এসএলএসটি আপডেট তো আমরা অলরেডি দিয়ে দিয়েছি, সেটা পেয়েছেন যারা জানেন। বাদ বাকি তো আমার শেষের যে ফাইনাল কোশ্চেনটা আপনাদের কাছে থাকবে, মেন যে কোশ্চেনটা, এই যে মাদ্রাসা বোর্ডের ছেলেমেয়েরা, শিক্ষার্থী ভাই বোনেরা আন্দোলন করলো, তাদের রেজাল্ট দিয়ে দিল, খুব ভালো কথা, খুবই ভালো কথা, স্বাগতম। এরকম আন্দোলন কেন করা লাগবে? আন্দোলন কেন করতে হবে বলুন? আন্দোলন কেন করতে হবে? একটা রাজ্যে বাস করে যদি সেই রাজ্যের তাদের জীবিকা অর্জনের জন্য বা তাদের শিক্ষার মান, সমাজের উন্নয়নের জন্য তাদের কেন আন্দোলন করতে হবে? আচ্ছা, মানছি, তাও আন্দোলন করলো, সরকার ঘুমিয়েছিল, ঘুম ভাঙানোর জন্য আন্দোলন করলো, আন্দোলন করার সঙ্গে সঙ্গে তাদের রেজাল্ট দিয়ে দিল। তাহলে এই যে টেট পাসরা এই যে বছরের পর বছর এত পুলিশের মার ধর হাঙ্গামা এত কিছু করছে, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এমন কোনো নেতার কাছে নিয়ে যাচ্ছে না, প্রত্যেকটা নেতার কাছে যাচ্ছে, তাহলে কেন তাদের এখনো নোটিফিকেশন আসছে না? কেন প্রতিশ্রুতি দেওয়ার পরেও কেন নোটিফিকেশন আসছে না? কেন তাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে? কেন এখন স্টেটের রেজাল্ট দিচ্ছে না? এরা কি মানুষ না? নাকি শুধুমাত্র ওই যে আলাদা আলাদা যে প্রশ্নগুলো এখানে থাকলো, যে মাদ্রাসা বোর্ডের প্রতি এত কিসের ভয়, বলার সঙ্গে সঙ্গে রেজাল্ট আউট করে দিল, অথচ আপনাদের টেট ইন্টারভিউ এর রেজাল্ট আউট হলো না, আপনাদের টেট ইন্টারভিউ এখন পর্যন্ত নোটিফিকেশন আসলো না, স্টেটের রেজাল্ট এখন আউট হলো না, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট আউট হচ্ছে না, তাই না? এই যে এগুলো কেন, এই বৈষম্য, এগুলো দ্বিচারিতা কেন? এই প্রশ্নগুলো উত্তর আপনাদের কাছে আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।